আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে। ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের চাইতেও মজাদার হালিম বাসায় তৈরি করা সম্ভব। হালিম মিক্স ছাড়া ঘরোয়া উপকরণে কিভাবে হালিম তৈরি করা যায়, আজ সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নেওয়া যাক। আমি হালিম তৈরির জন্য 5 ধরনের ডাল নিব। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ খেসারির ডাল, হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপ অ্যাঙ্কর ডাল এবং হাফ কাপ মুগ ডাল। মাসকলাইয়ের ডালটা আমি গুঁড়ো ব্যবহার করব। আর নিচ্ছি হাফ কাপ পোলাওর চাল। সবগুলো উপকরণকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। এরপর সকল উপকরণকে ভেজে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, কিছুটা দানাদার রেখে ব্লেন্ড করে নিব। এরপর তৈরি করে নিব হালিমের মশলা। এই জন্য নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ 1 চা চামচ, 5টি লাল মরিচ, মিষ্টি জিরা 1 টেবিল চামচ, হলুদ সরিষা 1 টেবিল চামচ, দারচিনি 2 টুকরো, এলাচ 6-7টি, মেথি 1 চা চামচ এবং জিরা 1 চা চামচ। কালো সরিষা ব্যবহার করলে পরিমাণে একটু বেশি হলে হালিম কিছুটা তিতা স্বাদযুক্ত হয়, তাই কালো সরিষা না দিয়ে হলুদ সরিষা ব্যবহার করতে হবে। এখন সবগুলো মশলার উপকরণকে অল্প আঁচে হালকা করে ভেজে নিব। সবশেষে যোগ করব সরিষা। সরিষা আগে যোগ করলে সরিষা পুড়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে হালিমের মশলাটা একদম রেডি। ব্লেন্ড করা চাল এবং ডালের মিশ্রণটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। এটা ভিজতে থাকবে। এই সময়ের মধ্যে আমি চলে যাব গরুর মাংস রান্না করতে। মুরগির মাংস দিয়েও হালিম রান্না করা যাবে, তবে গরুর মাংস দিয়ে হালিম রান্না করলে হালিমটা বেশি মজার হয়। আমি এখানে 400 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসটাকে হাতে মেখে রান্না করব। এজন্য মাংসের মধ্যে যোগ করছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং স্বাদমতো লবণ। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিব। আমার মশলাটা মাখা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব এতে 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ এবং 4টি লবঙ্গ। এর মধ্যে এখন দিয়ে দিব আমি ম্যারিনেট করা মাংসটা। চুলায় মিডিয়াম আঁচে মাংসটা কষিয়ে নিব। এখন আমি এখানে 4 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিব। আমার মাংস রান্না করা শেষ। এরই মাঝে 1 ঘন্টা হয়ে গেছে। ডালগুলো দেখুন কি পরিমাণ ফুলে উঠেছে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। যোগ করছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজকে বেরেস্তার মতো করে ভেজে নিব। কিছুটা পেঁয়াজ তুলে রাখবো গার্নিশের জন্য। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। জিরা স্ট্রং ফ্লেভারটা কিন্তু হালিমকে বেশ মজার করে। বেশি পরিমাণে মশলা এখানে আমি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 2টি তেজপাতা এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ, হাফ কাপ টমেটো কুচি, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখন উপকরণগুলোকে একটু ভেজে নেব। মশলাগুলো
যেন পুড়ে না যায় এজন্য যোগ করব অল্প একটু পানি। এ পর্যায়ে যোগ করব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে যোগ করব ডাল ও চালের মিশ্রণটি। এখানে আমি মাসকলাইয়ের ডালের পাউডার নিয়েছি 2 টেবিল চামচ। এগুলো পানি দিয়ে গুলিয়ে দিব। ডালটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। যোগ করব হালিমের মশলা 1 টেবিল চামচ। হালিমের মশলাটার ঘ্রাণ অসাধারণ। রিকোয়েস্ট থাকবে একবার ঘরে মশলাটা তৈরি করে দেখবেন। আর যোগ করব জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া 1/4 চা চামচ, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এটি খুবই সামান্য পরিমাণে যোগ করতে হবে, কেননা এর স্ট্রং ফ্লেভার হালিমের স্বাদকে নষ্ট করে দিবে। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসটা। এখন হালিমকে ঢেকে রান্না করব 30 মিনিট। আমার হালিম রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করব আদা কুচি 1 চা চামচ, বিট লবণ হাফ চা চামচ, হালিমের মশলা হাফ চা চামচ, ধনেপাতা কুচি এবং ফ্রেশ লেবুর রস। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। আমার হালিম মিক্স একদম তৈরি। চলে এলাম গার্নিশে। ছড়িয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং কয়েকটি লেবু সাইড দিয়ে। তো মজাদার হালিম তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।